মহাবীর হনুমানের আর এক নাম হলো বজরংবলী, কিন্তু আমরা তাকে বজরংবলী কেন বলি সেটা একবার জেনে নেওয়া যাক। তার দেহ বজ্রের মতন কঠিন, আর আমরা জানি বজ্র মানে বজ্রপাত, যাকে কোনো কিছুতেই ধরা যায় না, আর অঙ্গ মানে শরীর। ছোটবেলা তিনি সূর্যকে ফল মনে করে খেয়ে নিয়েছিলেন। ইন্দ্রদেব তার দিকে বজ্র নিক্ষেপ করেছিলেন, কারণ তাকে সৃষ্টিকে রক্ষা করতে হবে। সেই বজ্র তার চোয়ালে আঘাত করে, কিন্তু হনুমানজি সেই আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেও তার কিন্তু মৃত্যু হয়নি। তিনি এরপর আশীর্বাদ পান তার শরীর বজ্রের ন্যায় অটুট হয়ে যাবে। সেই থেকেই তিনি পরিচিত হন বজরং নামে। আর তার অসীম শক্তি ও ক্ষমতার জন্য তাকে বলিও বলা হয়, তাই একসাথে আমরা বলে থাকি বজরংবলী। এই শক্তি শুধু দেহের নয়, ভক্তি, সাহস, নিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। ভক্তি, তিনি যে রাম ভক্ত ছিলেন সে কথা তো সবাই জানেন, আর তার সাহস ও নিষ্ঠার কথাও জানা নেই এমন মানুষ নেই, তাই তাকে বজরংবলী আমরা বলে থাকি। বজরংবলী এমন এক দেবতা যিনি ভক্তের বিপদে সর্বদা এই রক্ষা কবচ হয়ে দাঁড়ান। তার নামে মনের সকল ভয় দূর হয়। তাই আসো সকলে একসাথে বলি জয় বজরংবলী। আর তার প্রভুর নাম না করলে যে তিনি রুষ্ট হবেন, তাই জয় শ্রীরাম। সবাই মিলে বলতে থাকি জয় বজরংবলী। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভিডিও করার সাহস ও উৎসাহ পাই।